হোয়াইট হাউসের ওভাল অফিসে আব্রাহাম লিঙ্কনের একটা পুরাতন ছবি আছে। 1901 থেকে 1909 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিল হচ্ছে থিওডোর রুজভেল্ট। তো ওই সময়টায় থিওডোর রুজভেল্ট যখনই বড় কোনো সমস্যার সম্মুখীন হতো, যেটা তার জন্য হয়তো একটু সলভ করা ডিফিকাল্ট হতো, তো তিনি তখন আব্রাহাম লিঙ্কনের সেই ছবির সামনে যেত এবং নিজেকে প্রশ্ন করতো যে আমার জায়গায় আমার জুতা জোড়া যদি আব্রাহাম লিঙ্কন পরে থাকতো তাহলে তিনি কিভাবে এই প্রবলেমটা সলভ করতেন, তিনি কোন ওয়েতে প্রবলেমটা সলভ করতেন, তার সলিউশন ফর্মুলাটা কি ছিল। তো এইভাবে মূলত সে হইতেছে থার্ড পার্সপেক্টিভের জায়গা থেকে নিজের জায়গা থেকে সরে গিয়ে নিজের জায়গায় আব্রাহাম লিঙ্কনকে ইমাজিনেশনের মাধ্যমে বসিয়ে সে তার প্রবলেমটা দেখার চেষ্টা করতো এবং ওই প্রবলেমটা আব্রাহাম লিঙ্কনের মতো করে সলভ করার চেষ্টা করতো। ঠিক একই রকম ভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ি, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, এডুকেশনাল লাইফে। তো ওই প্রবলেমটা আসলে আমার জায়গায় যদি অন্য কোনো ব্যক্তি থাকতো, ওই ব্যক্তিটা আসলে কিভাবে সলভ করতো, আমরা যদি এই জিনিসটা একটু চিন্তা করি তাহলে হয়তো আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারবো। অর্থাৎ আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনার এই প্রবলেমটা আপনার দ্বারা সলভ করতে কষ্টকর হচ্ছে, তো আপনার জায়গায় আপনি একটু আপনার থেকে বেটার কাউকে বসান যে হইতেছে ওই প্রবলেমটা সলিউশনের জন্য আপনার মতো এক্সপার্ট হইতে পারে। তো আমরা যদি একটু এভাবে চিন্তা করি আমাদের নিজের জায়গায় অন্য একজনকে বসিয়ে ইমাজিনেশনের মাধ্যমে, তাহলে হয়তো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ।